তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টির যে ইংলিশ বইটা রয়েছে তার 244 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো মডেল সেট নাম্বার 4 এবং এটা ফার্স্ট ইউনিটের কিন্তু মডেল সেট। তো একটা সিন দেওয়া রয়েছে, দেখো ওয়ান্স আপন এ টাইম উইল বি মার্চেন্ট, এই পড়াটা রয়েছে। তো এদিকে দেখো কোয়েশ্চানগুলো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চান ইন ফুল সেন্টেন্স, অর্থাৎ এই প্রশ্নগুলির উত্তর কিন্তু পূর্ণ বাক্যে লিখতে বলা হচ্ছে। হু ওয়াজ বেলি, অর্থাৎ বেলি কে ছিলেন। উত্তরটা এখানে দেওয়া আছে, দেখো দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেলি, অর্থাৎ কি এই যে ওয়েলদি মার্চেন্ট ছিল, সম্পদশালী ব্যবসায়ী ছিল, তার মেয়ে তার সব থেকে ছোট মেয়ে ছিল বেলি। উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো বেলি ওয়াজ মার্চেন্টস ডটার, ইয়ংগেস্ট ডটার লিখতে পারো, এবং লাস্টের দেখো লিখে দিয়েছি দ্য ইয়ংগেস্ট গার্ল। এবং এইখানেও কিন্তু লিখতে পারো মার্চেন্টস ইয়ংগেস্ট ডটার, এখানে লিখলেও কোনো সমস্যা নেই। 2 নম্বর দেখো হোয়াট ডিড দ্য মার্চেন্ট লিভ ইন, অর্থাৎ ব্যবসায়ীটা কোথায় বাস করতো। তো মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন, অর্থাৎ বড় একটা প্রাসাদ বা বড় একটা বাড়িতে বাস করতেন ব্যবসায়ীটা। বিয়েরগুলো দেখো রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যে বক্সগুলো দেওয়া রয়েছে সেখানে কিন্তু ট্রু ফলসগুলো লিখতে বলা হয়েছে। 1 নম্বর দেখো বেলি ওয়াজ দ্য মার্চেন্ট এল্ডেস্ট ডটার, অর্থাৎ বেলি ছিল ব্যবসায়ীর সব থেকে বড় মেয়ে, এটা অবশ্যই ফলস হবে যেহেতু ছোট মেয়ে ছিল বেলি। 2 নম্বর দেখো দ্য মার্চেন্ট অ্যান্ড 2 ডটার, অর্থাৎ ব্যবসায়ীটার 2টো মেয়ে ছিল, এটাও ফলস হবে যেহেতু ব্যবসায়ীটার 3টা মেয়ে ছিল। 3 নম্বর দেখো দ্য এল্ডার ডটার্স আস্কড ফর এ রেয়ার রোজ, অর্থাৎ বড় মেয়েগুলো তার কাছে দাবি করেছিল বা চেয়েছিল একটা দুর্লভ একটা গোলাপ চেয়েছিল, এটাও ফলস হবে যেহেতু ছোট মেয়ে রেয়ার রোজ চেয়েছিল। এরপরে গ্রামারগুলো দেখো, 2-এর দাগে ডু এজ ডিরেক্টেড। তো দেখো 1 নম্বরে দেখো সি হ্যাজ দ্য, তো দায়ের পরে সবসময় কী হয় সুপারলেটিভ ডিগ্রি হয়, তাহলে লোকের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লংগেস্ট, তাহলে সি হ্যাজ দ্য লংগেস্ট ইয়ার ইন দ্য ক্লাস। 2 নম্বরে দেখো এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে বলা হচ্ছে। তো এখানে দেখো নাও রয়েছে, অর্থাৎ এখন বলা আছে, তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে সবসময় ভার্বের সাথে আইএনজি, তাহলে প্লেটা হয়ে যাবে প্লেইং। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে একটা মিজার বসে, তাহলে এখানে বয়েজটা রয়েছে বহুবচনে, তাহলে এখানে আর বসবে। তো বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড নাও। 3 নম্বরে দেখো বিদ্যাসাগর ফাউন্ডেড, এটাকে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে পূর্ণ করতে বলা হয়েছে, তাহলে কী হবে বিদ্যাসাগর ফাউন্ডেড এ স্কুল ইন কলকাতা হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ, অর্থাৎ বিদ্যাসাগর একটা স্কুল স্থাপন করেছিলেন কলকাতার মধ্যে, যেটা পরে পরিচিত লাভ করেছিল বিদ্যাসাগর কলেজ হিসাবে। 4 নম্বর দেখো বিজ আর স্মল ওয়াস আর বিগ, এটাকে লিঙ্কার বাট এন্ড দিয়ে যুক্ত করতে বলা হচ্ছে। তো দেখো দুটার এখানে বৈপরীত্য আছে, অর্থাৎ দুটা সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস, অর্থাৎ একটা স্মল একটা বড়, তো এটাকে কিন্তু বাট দিয়ে যুক্ত করতে হবে, বিজ আর স্মল বাট ওয়াস আর বিগ।